কে কাটিছিল? এই গান তোর বাপ কাটিছিল। তাই আমার বাপ কাটিছিল। তো এত মাটি কনে রাখছিল? শালা হারাম যত জামাই, এত মাটি আমি খাইছি। তাতে কিস কিস করেনি? শালা হারাম যত জামাই, আর একটা কথা বলে এই ছাপাতে মেরে তোর মুখ। শ্বশুর বাবা তারপর ছাতাদের মাঝে দাঁত ফালে দিলে আমি শ্বশুর বাড়িতে কুরবানি মাংস চিবাবো কি করে? গোস্ত সবাই খাবে। এমন ভাবে জ্বালাতন করলে শুন শুন, তোর শাশুড়ি আম্মা বুঝছিস, বাড়িতে বাবা পিঠা করছে। তাই নাকি? খুব মজা হয়েছে, চল দুজনে দিয়ে খাই। ও তার মধ্যে খাইতে ভালো মজা হবে। আরে হ্যাঁ, শ্বশুর বাবা শুনবো আপনি কি বিয়ে করেছেন? কয় কি বিয়ে না করলে তোরটা আসলো কব থেকে? শ্বশুর বাবা আপনার কি ছেলে মেয়ে হয়েছে? আমার ভিতরে জামাই একদম মারে তোর হাড় ভাঙে দেবো একবারে। শ্বশুর বাবা আগে তো বললাম নাড়ি দিয়ে হাত বার ভাঙিয়ে দিলে আমি গোস্ত চেনাবো কি করে? আরে এমন ভাবে জ্বালাতন করলে তোর সাথে নিয়ে দিয়ে যে আমি ছাই খাইছি, ছাই। তা আপনি ছাই খেতে গেলেন কেন? আমাদের বলে তো 10 কেজি চাল পাঠিয়ে দিলাম। ওরে আরাম যাতে জামা তোরে মারে, এমন করে জ্বালাতন করলে আমি আর সহ্য করতে পারবো না বুঝছিস। আমি এই 68,000 গ্রামের সকল মেয়ের বাপকে বলবো, তোমরা মেয়ে দিয়ে দেওয়ার আগে দেখবে জামাইয়ের কিছু আছে কি নাই, জামাই মদ গাঁজা খায় কিনা, জামাই নিয়ে পালতে পারবে কিনা, মেয়ের পাশে জামাই মানায় কিনা, তারপরে গিয়ে তোমরা মেয়ে দিয়ে দেবে। শ্বশুর বাবা আপনি কি যাত্রা বেড়ে গেছেন? ওরে শালা হারাম দাদা ইচ্ছরে জামাই হাতাতে মেরে তোর একবার হাড় গোড় ভাঙে দেবো না। শুধু খালি আমারে দোষ তাই না? আপনার মেয়ের কোনো দোষ নাই। আপনার মেয়েরা তো আমারে ফকির বানিয়ে ফেলেছে। ফকির বানাইছে ফকির বানাইছে। জানলে আজ 5,000, কাল 5,000, পরশু 5,000, পরের দিন 10,000, এবার করে তো আমার ফকির বানায় ফেলেছে। টাকা চাই। হ্যাঁ খালি টাকা চাই, খালি টাকা চাই, টাকা চাই। এত টাকা নিয়ে করেটা কি? এত টাকা কি করছে না? আমি কি করবো? আমি কি কখনো তারে টাকা দিয়েছি নাকি? শালা ইচ্ছরে জামা মারবে তোর হাড় গোড় ভাঙে দেবো।